লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি চিন্তায় পড়ে গেলাম। না না না, এমন হওয়ার কথা না, কারণ আমার বিবি নেককার, আমার বিবি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা। একটা নেককার রমণীর যত গুণ আছে সব আমার বিবির ভিতরে আছে। নামাজ পড়ে, নফল রোজা রাখে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুমের বাইরে সে কখনো চলে না। এরকম একজন আবেদা মানুষের কবরে আগুন জ্বলে হইতে পারে না। আর আল্লাহ তাআলা তাকে শহীদি মরণ দান করেছেন। হুকমান সে শহীদ, কারণ হলো তার পেটে বাচ্চা থাকা অবস্থায় সে শাহাদাত বরণ করে মরেছে। শহীদের কবরে কেমনে আগুন হয়? যে নারী প্রসব বেদনায় মারা যায় অথবা সন্তান পেটে মারা যায়, সে তো হুকমান শহীদ। তার কবরে কেমনে আগুন হয় এটা আমার বুঝে আসতেছিল না। আমিরুল মুমিনিন গো, রাতের বেলায় নিজের বিবির কবরের হালত দেখার জন্যে আমি একদিন রাতের বেলায় গভীর রাত্রিতে গুরুস্থানে চলে গেলাম। দাঁড়ায় রইলাম কবরস্থানে। হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেল, আর আগুনের ফুলকি উপর থেকে, নিচের থেকে উপরের দিকে উঠতেছে দেখা যায়। আমি ভয় পেয়ে গেলাম, দেখার জন্য কাছে গেলাম, কি আগুন এটা জ্বলবার লাগছে। ও আমিরুল মুমিনিন, কাছে যায় আশ্চর্য দেখতে পাইলাম ওটা কোনো আযাবের আগুন না, ওটা একটা বাতির আগুন, যেটা ঘরের ভেতরে আলোর জন্য কুদরতি ভাবে আল্লাহ জ্বালাইছে। কিন্তু কখনো কখনো বাতাস লাগলে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠা যায়। আমি কাছে যাইয়া দেখি আমার বিবি আমার সন্তানদের বসে বসে দুগ্ধ পান করাইতেছে। আমি কবরের পারে দাঁড়াইলি আমার বিবি সন্তান কোলে করে বলে, স্বামী, নিজের সন্তানের লেগে দোয়া করলা, নিজের বিবির জন্য দোয়া করার কথা ভুলে গেলা। সন্তান আল্লাহর কাছে দিয়া গেছিলা, এই যে নাও তোমার আমানত, তোমার মনিব আমারে ফেরত দিতে কইছি, যে নাও লয়ে যাও। আশ্চর্য হলো, আমরা এখন আল্লাহর কাছে চাই না, কেউ মাজারে যায় চায়, কেউ বাবার কাছে চায়, খাজার কাছে চায়, আল্লাহর কাছে নিজে চাইবো এটা চায় না। অথচ বান্দার চাওয়া, বান্দার দোয়া এত বেশি শক্তিশালী একটা আমল। বান্দা যদি দোয়া করে কোনো কিছু আল্লাহর কাছে চায়, তাইলে আল্লাহ তাআলা এত খুশি হয়। বান্দার আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ পাকের নিয়মকে পাল্টায়। বান্দাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিয়ম পাল্টায় ফেলে। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দরকার। উনি বুড়া বয়সে যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন সন্তান চাইতেছেন আল্লাহর কাছে। যৌবন কিন্তু নাই, যৌবন শেষ। আমাদের যদি কারোর বাচ্চা কাচ্চা না হয় তাহলে শাহজালালে যায়, অথবা শাহ আলীর মাজারে যায়, ছাগল লয়ে যায়, খাজার কাছে যায় সন্তান চায়। আর হযরত জাকারিয়া উনি যখন দেখলেন যে হযরত মরিয়ম মসজিদের কোনায় ঘর, অমৌসুমি ফুল ফল মেহমানদারি ওনার ঘরের ভিতরে হাজির। তার মানে হলো কাঁঠালের মৌসুম না কিন্তু ভিতরে কাঁঠাল, আঙ্গুরের মৌসুম না কিন্তু ঘরের ভিতরে আঙ্গুর। যায় জিগায়, মরিয়ম এগুলো তোমারে কে দেয়? আল্লাহ দেয়। হযরত জাকারিয়ার মনে চিন্তা হলো যে আল্লাহ মৌসুম ছাড়া ফল মরিয়ম রে খাওয়াইতে পারে, ওই আল্লাহ মৌসুম ছাড়াও আমাকে সন্তান দিতে পারে। তো হযরত জাকারিয়া মসজিদের মিহরাবে বসে বসে আল্লাহর কাছে চাইতেছি, রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ আপনি কিন্তু আমাকে একা ছাড়বেন না, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহর কাছে সন্তান চাইতেছেন, কিন্তু যৌবন কিন্তু নাই। এমনকি ওনার বিবি হইল বন্ধা, যার সন্তান ধারণ ক্ষমতা নাই। হযরত জাকারিয়া দোয়া করলেন, বান্দার দোয়া আল্লাহর কাছে এত দাম,
যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইলেন। আল্লাহু আকবার বলেন। হযরত জাকারিয়া নিজেই বলতেছে, ওগো আল্লাহ দোয়া যে কবুল করলেন, নিজেই দোয়া কইরা যখন আল্লাহ তাআলা যখন সংবাদ দিয়ে দিয়েছেন, ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, এই জাকারিয়া তোমাকে একটা ছেলে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। তুমি সন্তান চাইছো, মেয়ে বাচ্চা দিতেছি না, ছেলে দিবার লাগছি। খবর দিতেছেন কে? জোরে বলেন। খবরটা বলতেছেন কে? আল্লাহ নিজে বলতেছেন যে আমার কাছে চাইছিলা সন্তান, কিন্তু আমি তোমার একটা ছেলে দিলাম। শুধু ছেলে দিলাম তা না, এই ছেলের নাম আমি আল্লাহ নিজে রাইখে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজের নাম রাইখে দিতেছে। বাচ্চা তো দিছে, আবার বাচ্চার নাম শুদ্ধ দিছে। হযরত জাকারিয়া নিজে আশ্চর্য হয়ে গেছেন। হযরত জাকারিয়া তাজ্জুব প্রকাশ করতেছেন, ওগো আল্লাহ, আমার বাচ্চা কেমনে হইব? আমি না বুড়া, আমার তো কোনো যৌবন নাই, আমার কিভাবে বাচ্চা হবে? ইমরাআতি আকির, আর আমার বিবি হলো বন্দা, আমার বিবির বাচ্চার ধারণ ক্ষমতা নাই। বন্ধা বিবি, বুড়া বুড়ি, এই হলো আমাদের হালাত। এর ভেতরে আমার বাচ্চা কেমনে হবে? আল্লাহ তাআলা বললেন, আমি দিব তাই হবে। চাইছো আমার কাছে, আমার দিতে তো কিছু লাগে না। আমি যদি কাউরে দেই তাইলে নিয়ম ছাড়াও দিই। আমার কাছে চাইছো বাচ্চা, আমি দিলাম। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া বলে, বাচ্চা চেয়ে দিবেন, একটা নিদর্শন দেন আমারে, যাতে আমি মানুষকে বলতে পারি যে আমার একটা বাচ্চা হইতেছে, আল্লাহ আমারে এই কাম করতে কইছে। ওয়াজা আল্লি আয়া, আপনি আমাকে একটা আমল দেন, একটা নিদর্শন দান করেন, যার মাধ্যমে আমি বলতে পারি এই দেখো এটা আমার নিদর্শন, আমাকে আল্লাহ তাআলা বাচ্চা দিবেন। আল্লাহ তাআলা বললেন, রোজা রাখবা, কথা কইবা না 3 দিন। রোজা রাইখা দুনিয়াতে কারোর বাচ্চা হয়? তাহলে বিয়ে না করে রোজা রাইখা, কিন্তু আল্লাহ দিলে হয়ে যায়। হযরত জাকারিয়া রোজা রাখলেন, আর এদিক দিয়ে ওনার সন্তান, ওনার বিবির গর্ভে চলে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি দেয় তাহলে তো জামাইও লাগে না। হযরত মরিয়মকে আল্লাহ তাআলা বাচ্চা দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে আসলো, বিয়ে হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু দিছে। আল্লাহ যদি দেয় তাহলে এরকমই দেয়। আল্লাহ দিলে পরে কোনো নিয়ম ছাড়াও বান্দাকে দেয়, তাহলে নিয়ম ছাড়া যে বান্দাকে আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে, বান্দার তাইলে কার কাছে চাওয়া দরকার? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে চাওয়া দরকার? এজন্য যখন বান্দা চাইবে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আল্লাহর কাছে চাই না, বান্দার কাছে চাই। এটা একটা অসুস্থতা আমাদের। এমনকি আমরা রবের আশ্রয় অতটা চাই না, ক্ষমতাধরদের আশ্রয় যতটা চাই। আমরা ভারতের কাছে চাইতে পারি, আমেরিকার কাছে চাইতে পারি, চাকরির কাছে চাইতে পারি, ব্যবসার কাছে চাইতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহর কাছে আমরা চাই না। কিন্তু আল্লাহ তাআলা যদি আসলে দেন, তাহলে আল্লাহ দিলে কোন ধরনের উসিলা ছাড়াও আল্লাহ তাআলা দান করেন। এটা হলো আল্লাহ পাকের শান, যে আল্লাহ দিলে দিয়েই দেন। সামনে দাও, এদিকে সামনে দাও, থাক থাক, এটা 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 এদিকে আগে দাও। হ্যাঁ, টাইট করো, টাইট করো, বাস বাস, হয়েছে হয়েছে। হ্যাঁ, উঠায় ওইটা টাইট করো। আরে না, এইটা উঠাও কে, তুমি এইটা টাইট করো না। হ্যাঁ, এখন এটা নামায় দাও, বাস, এটা নামাও এখন, বাস 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 বাস।
তো আল্লাহ পাক যদি কাউকে দেন তাহলে এইভাবেই দেন যে নিয়মও লাগে না, নিয়ম লাগে না। তাহলে নিয়ম ছাড়া যিনি আমাকে দিবেন আমার তার কাছেই তো চাইতে হবে। এ কারণে শরীয়তে ইসলামে দুয়ার আমল যত আছে এত আমল কোনোটা নাই, এত নামাজ নাই, এত রোজা নাই, এত হজ নাই, এত যাকাত নাই, যত দোয়া আছে। আল্লাহু আকবার বলেন। ঘরে ঢুকবেন দোয়া বইরা ঢুকতে হয়, খানা খাইবেন দোয়া বইরা খাইতে হয়, খাওয়া শেষ করবেন দোয়া পড়তে হয়, পোশাক পরবেন দোয়া পড়তে হয়। আমাদের সন্তানরা এখন আর দোয়া জানে না, দোয়া জানে না। সন্তান তো দূরের কথা, আমাদের সমাজের মানুষরাও দোয়া জানে না, নিজেরা দোয়া করা জানে না। এ কারণে তাদের দোয়ার দরকার হইলে পরে হুজুর তালাশ করতে হয়, কারণ নিজে তো দোয়া করা জানে না। এই জন্যে কয় যে দোয়া পারে তারে ধরে লয়ে আসো। দোয়া শিখে নাই তো, নিজের মা বাবার লেগে দোয়া করব এইটাও আর একজনের খোঁজা লাগবে, নিজে করতে পারে না। অথচ দোয়ার আমল সবচেয়ে শিখার মতো গুরুত্বপূর্ণ আমল। এ কারণে আপনারা নিজেরা দোয়া শিখবেন এবং নিজের সন্তানদেরকে দোয়া করা শিখাইবেন। মনে যতদিন ছিল আমাদের সন্তানরা ততদিন দোয়া শিখছে, দোয়া পারছে। ঠিক না বে ঠিক? এই আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? যতদিন পর্যন্ত কি ছিল, দ্বীনি শিক্ষার বক্তব্যগুলো যতদিন চালু ছিল ততদিন আমাদের সন্তানদের কিছু দোয়া কালাম মুখস্থ ছিল। আমাদের সন্তানরা দোয়া পারত, খাওয়ার দোয়া কি, মসজিদে ঢোকার দোয়া কি, এগুলো পারত, কারণ মক্তবে যায় তো এগুলো শিখত, এ কারণে পারত। আশ্চর্য, এখনকার সন্তানরা কালেমা পারে না। ঠিক এক একজনে কোন কেন কালেমা পারে না, কালেমা পারে না, কালেমা পড়তে পারে না, এখন কালেমাও পড়া জানে না। এখন যদি কোনো বাচ্চাকে বলেন কালেমা শুদ্ধ করে পড়ো, যান যে কোনো স্কুলে যান, 50%-এর বেশি সন্তান পাবেন যারা কালিমা উচ্চারণই করতে পারবেন, আর 30% পাবেন ভুল পড়বে, 20% পাইতে পারেন যে কোন রকম চলনসই কালেমাটা পড়ছে। অথচ মুসলমান, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে যে কালেমা পারে না, বলুন তো আল্লাহর কাছে কি এত অচল মুসলমানি কবুল? দলের কাছে যদি অচল কর্মীর দাম না হয়, প্রতিষ্ঠানের কাছে যদি অচল কর্মচারীর দাম না হয়, আল্লাহ বুঝে আপনারা আমার বান্দা বানায় ঠেকছে, ঠেকে পড়ছে। আল্লাহ এত টাকা ঠেকছে যে আমি অচল থাকবো, তারপরেও আল্লাহর আপনারা আমার পছন্দ করুন লাগবে। আপনি কালেমা পড়তে পারেন না, নামাজ পড়তে পারবেন না, জীবনে নামাজ শিখলেন না, কালেমা শিখলেন না, এরপরও আপনারে আল্লাহর পছন্দ করা লাগবো, এত বাধ্যবাধকতা আল্লাহর গায়ে চাপান কেন? দুনিয়ার কোনো কাজে এমন চাপান না শুধু রহমানের গায়ে সব চাপাইবার চান না, এতটুকু ইলম হাসিল করা চাই যার দ্বারাই মহান আল্লাহর কাছে বান্দা হিসেবে পছন্দের বান্দা হওয়া যায়। আল্লাহর কোন পছন্দের বান্দা যদি কেউ হয়, তাহলে তার অবস্থান কি জানেন? তার অবস্থান হলো লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর পছন্দের বান্দায় যদি মুখ দিয়া কিছু কয়, তাইলে ওইটা পূরণ করার জিম্মাদারি আল্লাহ নিজে লয়, আল্লাহ নিজে লয় এটা পূরণ করার জিম্মাদারি। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের ভেতরে লিখছেন, আর আল্লামা খারায়েতি উনি
ওনার কিতাব মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে লিখছেন যে দোয়া আল্লাহ কিরকম শোনা শুনে বান্দায় যদি দোয়া করতে জানে। উনি লিখছেন যে হযরত উমর বৈশা রইছেন, আর হযরত উমরের কাছে একটা লোক আসছে তার ছেলে লইয়া। হযরত উমর বাপ বেটার দিকে নজর করে তাকায় বলে, আশ্চর্য পিতা পুত্র তোমরা, তোমাদের বাপ বেটার চেহারার এত মিল, এত মিল। আমি গোটা আরবে এমন ফটোকপি মিলের বাপ বেটা জীবনে কোনোদিন দেখি নাই। হযরত উমর বলতেছেন বাপেরে দেখা, তোমরা বাপ বেটা যেরকম একজন আর একজনের মাসিল মিল, এমন মিলের বাপ বেটা আমি জিন্দগিতে গোটা আরবে কোনোদিন দেখি নাই। মানে বাপে কয় কি, আমিরুল মুমিনিন, আমরা বাপ বেটা দুইজনের চেহারার মিলটাই দেখলেন, আমাদের আর কিছু কি আপনি শুনবেন না যে এ বাচ্চাটা আমি কেমনে পাইলাম, এটা কি একটু শুনবেন না? ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। বাপে কয় আমার এই সন্তানটার একটা আশ্চর্যজনক প্রাপ্তিক ইচ্ছা আছে, সেটা কি আমি আপনার কাছে বর্ণনা করব গো আমিরুল মুমিনিন। হযরত ওমর বললেন, শোনাও তোমার কি কাহানি। লোকটা বলে, আমিরুল মুমিনিন, বিয়ে করলাম, আমার বিবির পেটে বাচ্চা চলে আইলো। আমার বিবির পেটে আমার বাচ্চার বয়স যখন ৬-৭ মাস, ওই সময় হঠাৎ করে যুদ্ধের আহ্বান চলে আসলো, হাইয়া আলাল জিহাদ। আমিরুল মুমিনিন গো, যুদ্ধের আজান শোনার পরে সাথে সাথে নিজের বিবি বাচ্চা ফেইলা যুদ্ধের জন্য আমি রওনা করতেছি। ঢাল তরবারি লইয়া আমি দাঁড়ায় গেছি, যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আমি যুদ্ধে যাব। বিবি আমার সন্তান পেটে দাঁড়ায়া আমার সামনে দাঁড়ায় বলে, স্বামীহি যাইতেছেন আল্লাহর রাহে যুদ্ধ করার জন্যে, শহীদ হইবেন নাকি গাজী হইবেন জানেন হলেন স্বয়ং আল্লাহ, কিন্তু আপনার একটা আমানত আপনি আমার পেটে রেখে যাইতেছেন। মুজাহিদ মুমিনদের দোয়া কবুল হয়। ওগো স্বামী, নিজের এ সন্তানটার জন্য যুদ্ধে যাওয়ার আগে কমাস কম একটু দোয়া করে যান। দেখবেন দাওয়াত ও তাবলীগের গাছ যখন বাইর হয় তখন দোয়া কবুল হয়। এই কারণে দিনের রাস্তায় বের হওয়ার আগে দোয়া কবুল হয়, এ কারণে বের হওয়ার আগে দোয়া করে, আগে দোয়া কইরা তারপরে বাইর হয়ে যায়। যে কোনো দিনই সফরের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। এই মুজাহিদও আল্লাহর আদালতে দোয়া করুক, এটা তার বিবি চায় যে আপনি মুজাহিদ ফি সাবিলিল্লাহ। জানি না গাজী হইয়া ফেরত আসবেন নাকি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবেন। কম আজ কম আপনার রেখে যাওয়া আমানত সন্তানটার জন্য নিজের মুখে একটু দোয়া দিয়া যান। হযরত ওমর শুনতেছেন, বাপ বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার বিবি আমার কাছে দোয়া চাইলে আমি আমার বিবির পেটে হাত রাখলাম, আমার বিবির পেটে হাত রাখা বললাম, আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক। আয় বিবি, তোর পেটে আমি আমার যে সন্তান রেখে গেলাম, আমার সন্তানটাকে আমি আমার আল্লাহর কাছে দিয়ে গেলাম। আমার আল্লাহ আমার সন্তানের হিফাজতকারী হবেন। পেটে হাত দিয়ে এ দোয়া কইরা মুজাহিদ বলে, আমিরুল মুমিনিন, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, কিন্তু আশ্চর্য, যুদ্ধ চলছিল। 1-2 মাস পরে খবর পেলাম বিবি আমার ইন্তেকাল করেছে, আমার বিবিকে আল্লাহ তাআলা লয়ে গেছে। আশ্চর্য হলো, বিবি মারা গেছে কিন্তু তার সন্তানটা প্রসব হয় নাই, সন্তান পেটের ভেতরেই আছে। মাসআলা মাফিক, মা সন্তানকে এক কবরে দাফন করা হয়েছে। মায়ের পেটে সন্তান আর মা মরে গেছে, সন্তান সহ আমার বিবিকে দাফন করা হয়েছে।
আমি যুদ্ধ শেষ করে কয়েক মাস পরে বাড়িতে আসলাম। বাড়ি আসার পরে এলাকার লোকেরা কয়, গেলা তো যুদ্ধে, কিন্তু তোমার বিবি তো মারা গেল। আমরা এলাকাবাসী ভয়ে তোমার বিবির কবরের কাছে যাই না, কারণ রাতের গভীর রজনীতে তোমার বিবির কবরের ভেতরে আগুনের ফুলকি উঠতে দেখা যায়। অর্থাৎ রাতের গভীরে দেখা যায় যে তোমার বিবির কবরে আগুন জ্বলে, আগুন দেখা যায়। লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি চিন্তায় পড়ে গেলাম। না না না, এমন হওয়ার কথা না, কারণ আমার বিবি নেককার, আমার বিবি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা। একটা নেককার রমণীর যত গুণ আছে সব আমার বিবির ভিতরে আছে। নামাজ পড়ে, নফল রোজা রাখে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুমের বাইরে সে কখনো চলে না। এরকম একজন আবেদা মানুষের কবরে আগুন জ্বলে হইতে পারে না। আর আল্লাহ তাআলা তাকে শহীদি মরণ দান করেছেন। হুকমান সে শহীদ, কারণ হলো তার পেটে বাচ্চা থাকা অবস্থায় সে শাহাদাত বরণ করে মরেছে। শহীদের কবরে কেমনে আগুন হয়? যে নারী প্রসব বেদনায় মারা যায় অথবা সন্তান পেটে মারা যায়, সে তো হুকমান শহীদ। তার কবরে কেমনে আগুন হয় এটা আমার বুঝে আসতেছিল না। আমিরুল মুমিনিন গো, রাতের বেলায় নিজের বিবির কবরের হালত দেখার জন্য আমি একদিন রাতের বেলায় গভীর রাত্রিতে গুরুস্থানে চলে গেলাম। দাঁড়ায় রইলাম কবরস্থানে। হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেল, আর আগুনের ফুলকি উপর থেকে, নিচের থেকে উপরের দিকে উঠতেছে দেখা যায়। আমি ভয় পেয়ে গেলাম, দেখার জন্য কাছে গেলাম, কি আগুন এটা জ্বলবার লাগছে। ও আমিরুল মুমিনিন, কাছে যায় আশ্চর্য দেখতে পাইলাম ওটা কোনো আযাবের আগুন না, ওটা একটা বাতির আগুন, যেটা ঘরের ভেতরে আলোর জন্য কুদরতি ভাবে আল্লাহ জ্বালাইছে। কিন্তু কখনো কখনো বাতাস লাগলে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠা যায়। আমি কাছে যাইয়া দেখি আমার বিবি আমার সন্তানদের বসে বসে দুগ্ধ পান করাইতেছে। আমি কবরের পারে দাঁড়াইলি আমার বিবি সন্তান কোলে করে বলে, স্বামী হি, নিজের সন্তানের লেগে দোয়া করলা, নিজের বিবির জন্য দোয়া করার কথা ভুলে গেলা। সন্তান আল্লাহর কাছে দিয়া গেছিলা, এই যে নাও তোমার আমানত, তোমার মনিব আমারে ফেরত দিতে কইছি, যে নাও লয়ে যাও। আমার বিবি কবর থেকে হাত বাড়ায় আমাকে সন্তান তুলে ধরলে, এই সন্তানটাকে আমি কোলে লইলাম। বিবি আমার বলে, স্বামী গো, সন্তানের লেগে দোয়া করলা, কিন্তু নিজের বিবির জন্য দোয়া করলে না। যদি বিবির জন্য দোয়া করতা, তাহলে যুদ্ধের ময়দান থেকে আইসা নিজের বিবিরেও পাইতা। ছেলের লেগে দোয়া করছো, ছেলে পাইছো, বউ পাইলা না। এই কথাটা বলার সাথে সাথে কবরের মাটিটা মিশে যায়, কুদরতি ভাবে বন্ধ হয়ে যায়। সন্তান আমার কোলে, অর্থাৎ আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা এমন সন্তান যেটা আমার দোয়ার বদলায় আল্লাহ হেফাজত করেছে। যে সন্তানের জন্ম হয়েছে কবরের ঘরের ভিতরে, আর তার চতুর্পাশে নিগরানি করছে নার্স হলো ফেরেশতারা, আর জন্মের পরে তাকে তার মা জান্নাতি মায়ের দুধ খাওয়ায়া পালছে। যুদ্ধের থেকে আসার পরে আমার সন্তান আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে। দেখেন না সন্তান আর আমার ভেতরে কত মিল। আল্লাহু আকবার কবীরা। আল্লামা খারাইতি বলে, ইমাম তাবারানি বলে, মানুষের দোয়া আল্লাহর কাছে এমনই, যদি মানুষ চাওয়ার মতো আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাআলা এমন দোয়াই দেয় যেটা মানুষের আকল সমর্থন করে না। আল্লাহু আকবার। আকল সমর্থন করবে না, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিবে তাকে। এই কারণে দোয়ার কারণে কিন্তু সাহাবায়ে কেরামের জন্য সাগরের পানিকে আল্লাহ তাআলা চলার রাস্তা বানায় দিয়েছে। সাহাবায়ে কেরাম পানির উপর দিয়ে ঘোড়ার লাগাম টেনে টেনে চলে গেছে। আল্লাহু আকবার বলে। যেমন দোয়া করছে তেমন দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু আমাদের দোয়া কিন্তু কবুল হয় না।
কারণ কি আমাদের দোয়া কবুল হয় না? কারণ আমরা বেনামাজি, কারণ আমরা রোজা রাখি না, আমরা পর্দা করি না, আমরা নবীর সুন্নত মানি না, আমরা ইসলামকে মূল্যায়ন করি না, আমরা দলকে মূল্যায়ন করি, দিনকে মূল্যায়ন করি না, আমরা ব্যবসাকে মূল্যায়ন করি কিন্তু ইবাদতকে মূল্যায়ন করি না, আমরা চাকরিকে মূল্যায়ন করি কিন্তু ধর্মীয় দায়িত্বকে মূল্যায়ন করি না, আমরা নেতাকে মূল্যায়ন করি কিন্তু নবীরে মূল্যায়ন করি না। আমরা যদি নবী মূল্যায়নকারী মুমিন হতাম তাহলে 90% মুসলমানের দেশে আজও কাদিয়ানীরা মাথা উঁচা করে দাঁড়াইতেই পারতো না, দাঁড়াতে পারতো না। আমরা উঠে পারি না। আমরা নেতার মূল্য যত বুঝি, নবীর মূল্য তত বুঝি না, দলের মূল্য যত বুঝি, ধর্মের মূল্য তত বুঝি না। যেই জাতি ধর্মের মূল্য বুঝে না, নবীর মূল্য বুঝে না, দিনের মূল্য বুঝে না, ইবাদতের মূল্য বুঝে না, তাদের দোয়া কবুল হবে কেন? কি কারণে তাদের দোয়া কবুল হবে? এ কারণে আমাদের দোয়া এখন আর ওইরকম কবুল হয় না। তারপরেও মানব জীবনের কোনো দোয়া বিফল যায় না। এটা একটা কথা। তাই এখন আমার মনে মনে ভাবতে পারেন, হুজুর আমাদের দোয়া যেহেতু কবুল হয় না তো দোয়া ডিলেট পজিশন, দোয়া বাদ, আর দোয়া করতাম না, যেহেতু আমগর দোয়া কি হয় না, কবুল হয় না, আমরা আর দোয়া কালাম করতাম না। না, কিছু দোয়া আছে নগদ কবুল হয়। আগের যুগের মুসলমানদের ইমানের পুখতিগির কারণে তাদের দোয়া নগদ কবুল হইতো। আল্লাহু আকবার। তারা তো পুখতা মুমিন ছিল, এ কারণে তাদের দোয়া নগদ কবুল হইতো। যেমন বনি ইসরায়েলের 3 দল পাহাড়ের ভিতরে আটকা পড়ছে। বুখারী মুসলিম হাদিসের কিতাবের ভিতরে হাদিসুল গার শিরোনামে আছে যে ঝড়ের ভিতরে আটকা পড়ছে আর পাথর চাপা পড়ছে। তাদের দেহে শক্তি নাই, পাথর সরায়, দোয়া করে আল্লাহ সরাও না। এক একজন নিজ নিজ নেক আমলের উসিলা দিয়ে দিয়ে দোয়া করে। আশ্চর্য দোয়ার অলৌকিক পাওয়ার। এক একজনে দোয়া করে আর পাথর একটু একটু করে সরে। আল্লাহু আকবার। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবং এই 3 জনে দোয়া করেছে, তাদের দোয়ার ধাক্কায় লক্ষ টন ওজনের পাথর গুহার মুখ থেকে আল্লাহ তাআলা সরায়া দিয়েছে। দোয়ার পাওয়া। আগের যুগের মানুষ আল্লাহর কাছে মুখ ফুটা যা চাইতো যে আল্লাহ এটা দেন, তো আল্লাহ এটা দিত। যা চাইতো তাই দিয়ে দিত আল্লাহ তাআলা। 2 সাহাবী উহুদের মাঠে যাইতেছে যুদ্ধ করার জন্য। 2 সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই 2 সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে যাইতেছে। যুদ্ধের ভিতরে ঢুকবে কেবল ময়দানে, তখন 2 জনে মিলে কয়, আই আমরা 2 জনে একে অপরের জন্য আমিন কয়ে দোয়া করি, কারণ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু আজকে আমাদের দোয়ার স্টাইলটা একটু আলাদা হবে। সেটা হলো, আমি কি দোয়া করবো তোরে শোনাবো না, তুই কি দোয়া করবি আমি শুনব না। কি মানে তুই যা দোয়া করবি আমি শুনবো না, আমি যা দোয়া করবো তা তোরে শুনতে দিব না। কিন্তু আমিন যখন আমি কমু তখন তুই জোরে কবি আমিন। আমি আমার কিছু বন্ধু বান্ধব সহ ভারতবর্ষ সফর করেছি, গোটা ভারত আমি সফর করেছি। তার ভিতরে থানা ভবনে গেছি। থানা ভবনে গেলে থানা ভবনে এমন একটা কামরা আছে যে কামরার ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হযরত হাকিমুল উম্মত থানভী, ওনাদের চোখের পানিতে এই জায়গাটা বড় বরকতি জায়গা। একেবারে ওনাদের আমলে জায়গাটা যেমন ছিল এখনো তেমন সংরক্ষিত আছে। এমনকি ইংরেজরা যে দরজায় আগুন ধরায় দিছিল, সেই দরজার আগুনের পুরা কয়লা এখনো আছে, কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে কেউ নাই। ইংরেজরা ভাগ্যে গেছে, পরের লোকজন দেখে যে হাজী সাহেব সেজদায় পড়ে রয়েছে, কিন্তু ইংরেজরা চোখে দেয় না। ঘরের ভিতরে কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে, কিন্তু ইংরেজরা চোখে দেখতেছে না ওনাকে। এইরকম দোয়া কবুলের জায়গা হলো ওই রুমটা। নাম বললে আপনারা অনেকে চিনা লাইবেন। আমরা কয়েকজনে মিলে বললাম যে এই একসাথে সব ঢুকা যাব না, সিঙ্গেল সিঙ্গেল ঢুকবো, আর যার যার দোয়া সেই করব।
আমাদের সাথী 2-3 জন এরা ঢুকছে বাইরে হয়েছে, ঢুকছে বাইরে হয়েছে। এক একজনের দোয়া আর শেষ হয় না, লম্বা লম্বা দোয়া করতেছে একজন। আমার সিরিয়াল আইছে, আমি ঢুকছি, আমি ঢুকে কয়েক মিনিটের ভিতরে বাইরে চলে এসেছি। ওরা কয় কি কি তুমি শর্টকাটে কি দোয়া করলা? এটা তো শর্ত ছিল না, একজনের দোয়া তো আরেকজন শোনা যাবো না। আপনাদের দোয়া তো আমি শুনতে চাইনি, আপনারা তো লম্বা লম্বা দোয়া করছেন। তুমি কি দোয়া করছি এত শর্টে মেরে দিলা? তোমারটা কও দিই। ঠিক আছে, আপনাদের ইব্রতের জন্য, শিক্ষার জন্য আমি আমার দোয়াটা বলতেছি। আমি কি দোয়া করছি? আমি ভিতরে ঢুইকা চোখের পানি ফেলে বললাম, ওগো আল্লাহ, আমার মুখটা নাপাক, এই নাপাক মুখ দিয়ে তোমার কাছে আমি কি চাইমু? কত গুনার দাগ আমার মুখে আছে, কিন্তু এমন একটা বরকতি জায়গায় ঢুকছি, এই জায়গায় যে কি চাইলে তুমি দিবা তাও আমার জানা নাই। তবে আমার বাপ দাদারা এখানে যত কবুল দোয়াগুলো করছে, আল্লাহ গো সেই সব কবুল দোয়াগুলা তুমি এই গোলামের জন্য কবুল মঞ্জুর করো, মিল্লাতের জন্য কবুল মঞ্জুর করো। এই এতটুকুন শব্দ বইলা 2-4 ফোঁটা চোখের পানি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আর আশরাফ আলী থানভীর চোখের পানির জায়গায় ফেললা বাইরে হয়ে চলে আইছি। এখন ওরা কয়, তাহলে তোর দোয়াটাই তো বেশি ভালো ভালো লাগে, যাই আমরা ওই দোয়াটা ফিরা আবার করে আসি। অনেক সময় গোপনে দোয়া করলে চালাকি হয়। এই 2 সাহাবী মিলে চালাকি করতেছে, কয় আমি দোয়া করবো তুই শুনবি না, তুই আমিন বলবি, তুই দোয়া করবি আমি শুনবো না, কিন্তু আমি আমিন বলবো। 2 জন মিলে দোয়া শেষ করছি, এবার যুদ্ধের ময়দানে ঢুকবি। ঢুকার আগ দিয়ে একজন আরেকজনকে কয়, ভাই আমিন বললাম, কিসে আমিন কইলাম একটু শূন্য ভিতরে গেলে শান্তি পাইতাম, কারণ মরমু না বাঁচমু তা তো জানি না। কি দোয়া করছেন বলেন না গো ভাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি মনে মনে দোয়া করেছি, ওগো আল্লাহ, আমি যখন যুদ্ধের ময়দানের ভিতরে ঢুইকা পড়মু, আমি ভেতরে ঢুইকাই যেন বড় সড় ধনী একটা শক্তিশালী কাফেরকে যেন আমি আমার সামনে পাই, আর তুমি আমারে এমন শক্তি দিবা যেন আমি ওই শক্তিশালী কাফেরটাকে নেস্তানাবুদ করে জাগায় খতম করে দিতে পারি। এই শক্তিশালী কাফেরটার কাছে যেন অনেক মাল থাকে, যেন আমি গনিমতের মালও বেশি পাই, যাতে করে মদিনায় অসহায় মানুষ যারা আছে তাদেরকে যেন আমি সাহায্য করতে পারি, আর ইসলামের বড় একটা দুশ্মন মাইরা যেন আমি ইসলামের জন্য কিছু করতে পারি, এমন শক্তি এমন সামর্থ্য ওগো আল্লাহ তুমি আমাকে দান করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আব্দুল্লাহ ইবনে জাহাশকে তুই কি দোয়া করছস? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, এই আব্দুল্লাহ তুই কি দোয়া করলি? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, আমি দোয়া করছি, ওগো আল্লাহ, উহুদের মাঠে কাফের আর মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ, এর ভেতরে 2-4 জনকে তো তুমি শহীদ কইরাই ফেলবা। ওগো আল্লাহ, যে কয়জনরে শহীদ করবা, যাদের রক্তগুলা দিনের জন্য কবুল করবা আল্লাহ গো, তাদের ভেতরে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশের নামটা লিখে, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি। ওগো আল্লাহ, আমার তো হিসাব দিয়ে তোমার জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, তাই তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করবা। আমি শহীদ হওয়ার দোয়া করে যুদ্ধে যেতেছি। ওগো আল্লাহ, নরমাল কোন শহীদ আমারে বানায়ও না, আমারে এমন একটা শহীদের খাতায় নাম দিবা, দুশ্মনেরা যেন আমার হাত কাটা লয়ে যায়, আমার পাও কাটা লয়ে যায়, দুশ্মনরা যেন আমার কান কাটা লয়ে যায়, নাক কাটা লয়ে যায়, মুখ কাটা লয়ে যায়, যাতে করে হাসরের মাঠে আমার অঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। এমন একটা মুসলা শাহাদাত তুমি আমাকে দিবা যেন আমার কোনো অঙ্গ আমার সাথে না থাকে, কারণ ময়দানে মাহশরে আসামি হয়ে যখন বান্দারা দাঁড়াবে তখন হাত পা কথা বলবে। আমার যদি হাত পাই না থাকে তো আমার বিপক্ষে কথা বলার কেউ থাকবে না। কমাস কম মহান আল্লাহ আমার চিত্র দেখা আমাকে তাড়াতাড়ি মাফ করে দিবে।
এই দুই দোয়া কইরা দুইজন যুদ্ধের ভেতরে ঢুকেছে। সত্য সত্যই সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় ঢুকেছে। উনি কাঁদতেন আর বলতেন, হায় আব্দুল্লাহ ইবনে জাহাশ, এমন শহীদ হইলা মুসলা শহীদের খাতায় নাম দিয়া বিনা হিসাব জান্নাতের উপযুক্ত হইলা, কিন্তু তোমার মতো চালাকির দোয়াটা করতে না পাইলা মাল্লয়া মদিনায় ঢুকলাম, কিন্তু তোমার মতো একটা দোয়া করলে তো বিনা হিসাব আল্লাহর জান্নাত পাইতাম। যার দোয়ার কোয়ালিটি যেমন ছিল তেমনই দোয়া কবুল হইতো আগে। আর এখন সারা দুনিয়ার মুসলমান ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছি, ফজরের নামাজে কুনুতে নাযিলা পর্যন্ত পড়া হইতেছে, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। কারণ হলো দোয়া কবুল হওয়ার জন্য যে ইবাদতগুলো দরকার সেগুলো না আমরা শিখি, না আমরা পারি, না আমরা ইবাদতগুলো করি, বরঞ্চ ইবাদতের জায়গায় গুনার প্রাচুর্যতা আমাদের জীবনে অধিক আছে। কি কথা বলেন? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক করে বলেন। আপনি যদি নামাজি হন, মোল্লার কাছে দোয়া চাইতে যায় হয় নাকি? আপনি নামাজ পড়ে দোয়া করলে তো আপনার দোয়া কবুল হয়। আপনি যদি নেককার হন তো আপনার কসমও তো পুরা হয়, আপনার দোয়াও তো কবুল হয়। কারণ আল্লাহ তাআলা তো দুয়ারটা সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। সুতরাং শ্রমিক ভাইয়েরা যারা, যুবক ভাইয়েরা যারা এখানে আছেন, এতটুকু ইবাদত করুন যাতে আপনার দোয়া কবুল হয়। ইনশাআল্লাহ বলেন। বেশি বেশি দোয়ার আমল করব, ইনশাআল্লাহ বলেন। নিজের সন্তানদেরকে দোয়া কালাম শিখানোর নিমিত্তে, শিখানোর জন্য মক্তবের শিক্ষাকে নিশ্চিত করুন। কেজি আর নার্সারি এসে আমাদের মুসলমানি ছিড়াবিড়াল হয়ে গেছে গা, ছিড়াবিড়াল হয়ে গেছে গা। সকালের মক্তব চালু নাই, কালেমাও বাদ না। এই মাদ্রাসাগুলো আমাদের উপরে ইহসান করেছে যে তারা মাদ্রাসা চালু রেখে কিছু ছোট ছোট বাচ্চাকেও হাফিজ কোরআন বানায় দিচ্ছে। কবরে যখন যাইবেন কমাস কম ওই দিন বাংলাদেশের গুরুস্থানে যত হাফেজের লাশ পাইবেন পৃথিবীর সব দেশে পাওয়া যায় না রে ভাই। কমাস কম কবর জগতে যখন ঘুমাইবেন তখন ওই গুরুস্থানের হাফেজের কবরের কারণে নাজাত পাইবেন, গুরুস্থানে আলেমের কবর থাকার কারণে নাজাত পাবেন। এতটুকুন বরকত আল্লাহ তাআলা এই বাংলায় দিয়েছে। আর এই বরকতের মাদারিসে কওমিয়া, এটার সংরক্ষণ করি, মাদ্রাসাগুলোর সাথে থাকি, ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, জুলুম করিব না, দিন মানিব, দিনকে ভালোবাসব। চিল্লা এখন ইনশাআল্লাহ। হয় না? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর আলেম আছে যেখানে আমরা আছি, বলেন আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, হাত নামান। আমার সাথে দোয়া করে একসাথে এখান থেকে উঠবেন। তার আগে